বসে আছি আর তারা দুজন চিন্তা করছে যে আমি নাকি রেস্টুরেন্টে খাইলে ভালো হয়ে যাবে। অ্যাক্সিডেন্ট করে হাত ভেঙে ফেলছি, এক বাসায় বসে দিয়ে কোনো কিছু ভালো লাগছে না, তাই মা মেয়ে চিন্তা করছে আমাকে নিয়ে রেস্টুরেন্টে যাবে, আমি নাকি রেস্টুরেন্টে খাইলেই ভালো হয়ে যাব। মা হ্যাঁ, এখন তো আপনারা যে আমাকে নিয়ে রেস্টুরেন্টে যাচ্ছেন, আমি রেস্টুরেন্টে খাইলেই ভালো হয়ে যাব। হ্যাঁ, এটা আপনাদের কে বলেছে বলেন তো? তুমি খাইতে ভালোবাসো। খাইতে তুমি ভালোবাসো। হ্যাঁ, তুমি খাইতে তুমি ভালোবাসো। আমি খাইতে ভালোবাসি। রেস্টুরেন্টে যাচ্ছি। আমি অসুস্থ, অ্যাক্সিডেন্ট করে হাত ভেঙে ফেলছি, বাসায় ছি বাবা পচা পচা মা এইসব বলে না। হ্যাঁ মা, তুই আত্মা ভেঙে গেছি। আচ্ছা তুমি এই মাপো। ও সরি মা, আর হাত ভাঙবে না বাবা, আর আমি আর বাইক চালাবো না। চল এখন চিচে যেতে হবে। চিচে রেস্টুরেন্টে যেতে হবে? হ্যাঁ ঠিক আছে মাম্মা, রেস্টুরেন্টে যাব, তুমি মজা খাবে। হ্যাঁ কি বুঝলেন? তারা রেডি হয়েছে, আমাকে নিয়ে রেস্টুরেন্টে যাবে, রেস্টুরেন্টে খাইলে নাকি আমি ভালো হয়ে যাব। তারা দুজনে একদম সাজগুজ করে রেডি। ছেলে হ্যাঁ মা, তুমি কানতে যাবে বুম করে। তাই? আচ্ছা, বুম করে যাবে। তুমি আমাকে খাইয়ে দিবে রেস্টুরেন্টে নিয়ে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে রেস্টুরেন্টে নিয়ে খাইয়ে দিবে, তারপর আমি খাবো, ঠিক আছে? তো চলো চলো মা, চলে যাচ্ছি, চলো। চল চল চল। টাকা নিতে হবে। তো প্রিয় বন্ধুরা, দেখতে থাকুন আমাদের এই ব্লগটা। আমরা আজকে রেস্টুরেন্টে যাব, আমার এই অবস্থায় আমরা কিন্তু রেস্টুরেন্টে যাচ্ছি। রেস্টুরেন্টে কি কি খাওয়া দাওয়া করবো সবকিছু আপনাদেরকে দেখাবো, আমাদের সাথেই থাকুন। হ্যাঁ সত্যি বাবা। হ্যাঁ, তো রেস্টুরেন্টে যাওয়ার উদ্দেশ্যে আমরা বাসা থেকে বের হলাম, তারপর একটা রিক্সা নিলাম বাসার সামনে থেকেই। তো বাসার সামনে থেকে রিক্সা নিয়ে যাচ্ছিলাম, প্রচণ্ড অন্ধকার ছিল, ভিডিওটা ক্লিয়ার হচ্ছে না। তো আমরা রেস্টুরেন্টে চলে আসলাম, আমাদের ময়মনসিংহ সদরে চরপাড়া মোড়ে একটি রেস্টুরেন্টে আমরা এসে বসলাম। কারণ বেশি দূর যেতে পারিনি, কারণ আমার হাতে একটু প্রবলেম ছিল, তো অ্যাক্সিডেন্টে হাতটা ভেঙে গেছে। আমরা বেশি জার্নি করলে বা নাড়াচাড়া করলে হাতে অনেক ব্যথা পাই। তো মেয়েটা অনেক বেশি খুশি ছিল, আর বিশেষ করে আমার কথা বাদিয়ে দিলাম, বেশ করে আমার মেয়ের কথা চিন্তা করে কিন্তু আমি বাসা থেকে বের হলাম। কারণ আমার অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে ওর মনটা অনেক বেশি খারাপ ছিল, বারবার আমার হাত দেখছিল, বলছিল যে বাবা তুমি অনেক ব্যথা পেয়েছো, অনেক কষ্ট হচ্ছে। তো যাতে ও একটু খুশি থাকে, মানে ও একটু হ্যাপি থাকে, সেই জন্য মূলত আমরা রেস্টুরেন্টে গিয়েছি। তো আজকে আমরা খাচ্ছি হচ্ছে গরুর তেহারি, বিফ তেহারি। এটা আমার খুব পছন্দ, আর জান্নাত তো মোটামুটি পছন্দ করে, তাই আমরা ওই তেহারিটা অর্ডার করলাম। ভালো লাগে খেতে। তো তাদের চিন্তা ভাবনা হচ্ছে যদি আমি রেস্টুরেন্টে যাই বা রেস্টুরেন্টে খাবার খাই তাহলে আমার মনটা ভালো হবে। আমার হাতে প্রচণ্ড ব্যথা ছিল, এত বেশি ব্যথা ছিল যে আমি মানে কোনো কিছুই ভালো লাগছিল না, খাবার দাবার কোনো কিছুই ভালো লাগছিল না। তাই বেল্ট পরে, মানে এলবো ব্যাগটা ঝুলিয়ে, তারপর হাতটাকে কাঁধে ঝুলিয়ে তারপর গিয়েছি রেস্টুরেন্টে খেতে। সবাই তো অবাক। তো আমি বসেছিলাম, খাওয়ার জন্য অপেক্ষা করছিলাম। জান্নাতে মনেই ছিল না যে আমার হাতে ব্যথা পেয়েছি। তখন সে বুঝতে পারলো যে আমি তো আসলে আমার ডান হাতে প্রবলেম, আমি খেতে পারবো না। তখন সে আমাকে ডাকছে ওর পাশে গিয়ে বসতে, কারণ ওই খাওয়াই দিবে, এছাড়া অপশন নাই। অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকেই সে আমাকে খাওয়াচ্ছে। তো আসলে যদি আপনার এরকম একটা ক্রাইসিস মুহূর্তে আপনার পার্টনার যদি আপনাকে হেল্প না করে, আপনার পার্টনার যদি আপনার সঙ্গ না দেয়, তাহলে আপনার জীবনটা আসলে অনেক কষ্টকর হয়ে যাবে। তা আমার যে আসলে হাত ভাঙছে আমি বুঝতেই পারছি না, কারণ আমার সব কাজই জান্নাত করে দিচ্ছে, খাওয়ানো থেকে শুরু করে গোসল করা সব কিছু ওই করছে। অনেক কষ্ট হচ্ছে ওর, জানি, দেখে অনেক খারাপ লাগে, কিছু করার নেই। ও অনেক বারণ করেছিল যাতে বাইরে না যাই, আর বৃষ্টির দিন ওর কথা না শুনে বাইরে গিয়েছিলাম। আর এর প্রতিফল তো দেখতেই পাচ্ছেন, সুস্থ অবস্থায় বাইরে গিয়েছি আর হাত ভেঙে করে ফিরেছি। তাই আমাকে খাওয়ানো, আমার মেয়েকে খাওয়ানো, সব কিছু দায়িত্ব ওর একাই পালন করছে। ওকে দেখে একটু কষ্টই লাগে আসলে। মানে একটা পরিবারে, একটা সংসারে অনেক কাজ থাকে, সব কাজ একা করা আসলে খুবই কষ্টকর। আমরা পুরুষেরা যদিও তাদের মানে কাজগুলো আমরা কিছুটা অনেকেই হেল্প করি না, বা তাদের কাজে যদি একটু হেল্প করি তারা কিন্তু অনেক স্বস্তি পায়। তো আমরা সবাই চেষ্টা করবো যারা সুস্থ আছি ওয়াইফকে একটু হেল্প করার জন্য। আমি যথাসাধ্য চেষ্টা করি তাকে একটু হেল্প করার জন্য, কিন্তু এখন সে পুরো চাপড়ে তার উপরে পড়ে গিয়েছে।
যেটুকু আমার করার কথা ছিল বা আমি করে দিই তাকে, যতটুকু হেল্প করার চেষ্টা করি সেটুকু করতে পারছি না। সে অনেক কষ্ট করছে। তো প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ব্লগ। মানে আমরা বলেছিলাম যে কোথায় যাব, কি করব, কি খাবো, সব আপনাদেরকে দেখাবো, সবই দেখালাম। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক কষ্ট করে ভিডিওটা করেছি, হাত প্রায় ভাঙা, ক্যামেরা ধরতে প্রবলেম হচ্ছিল, তারপরেও করেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। খাবারটা কেমন হয়েছে? ভালো না?